গাইস, গুড মর্নিং। এখন 5:30 বাজে। তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি। তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হবে। আমার বাচ্চা ছোট তো, ঘুম থেকে উঠে পড়লে আর কোনো কাজ করতে দেবে না। এই জন্য তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা চাপিয়ে নেব। তোমরা দেখতে থাকো, আমি শেয়ার করছি। কুঁদরিটা ভাপাতে দিয়ে দিয়েছি। ডায়েট করছি তো, বেশি তেল খেলে আবার মোটা হয়ে যাব। এই জন্য একটু আগে থেকে ভাপিয়ে নিলে কম তেল লাগে। আর এইদিকে আমার ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইতে কুঁদরিগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। বেশি সেদ্ধ করিনি, হালকাই সেদ্ধ করেছি। এবার তাতে নুন অ্যাড করলাম, হলুদ দিলাম, দিয়ে হালকা আঁচে ভাজা ভাজা করলাম। তারপরে সসপ্যানে জল বসিয়েছি। প্রত্যেক দিন গরম জল বসাই, সেটা আমিও খাই আর আমার বাচ্চার জন্যও কাজে লাগে। তারপরে এতে পেঁয়াজ অ্যাড করলাম। আলুটা দিইনি, কারণ বাড়িতে অনেকেই আলু খায় না, সব তরকারিতে তো আলু যায়ও না। আর এতে একটু আলু দিলে ভালো লাগে, কিন্তু আলু দিলাম না, কারণ সবাই খায় না। একটু বেশি করেই পেঁয়াজ দিলাম। তারপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি তো রান্না করতে হবে, নইলে বাচ্চা উঠে পড়লে তো আর কিছু করতে দেবে না। এই জন্য একটা কড়াই চাপিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তাতে পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে আগে থেকে কেটে রাখা আলু, বেগুন আর বরবটি দিলাম।
বরবটির তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার করছি পাবদা মাছ দিয়ে ঝাল, সর্ষে দিয়ে করব। মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছি, তারপরে সর্ষের তেল দিয়ে এতে কালো জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, নুন দিলাম। তারপরে এতে একটু সর্ষে বাটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দিলাম। সর্ষে বাটা বেশি নাড়লে তেতো লাগে, এই জন্য তাড়াতাড়ি করে জল দিতে হবে। দিয়ে ফুটে গেলে গ্রেভিটা, তাতে মাছগুলো দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিলাম। হয়ে গেল আমাদের সর্ষে পাবদা। এবার আমার ছেলের জন্য একটা পাতলা ঝোল বসাচ্ছি, পটল, আলু, গাজর দিয়ে। একটু জিরে অ্যাড করেছি, পেঁয়াজ কুচি, হলুদ আর নুন, আর বাচ্চা তো লঙ্কা খায় না, একটু আদা বাটা দিয়ে আর মাছ দিয়ে করেছি। খুব কম তেল দিয়েই করেছি, কারণ বাচ্চাকে বেশি তেল খাওয়ানো ভালো না। এবার বানাচ্ছি চানা মশলা। বাড়িতে তো সব রান্না কমপ্লিট করে ফেললাম, তারপর এটা টিফিনের জন্য বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা গরম মশলা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিলাম টমেটো কুচি দিয়ে নাড়ার পরে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে অ্যাড করলাম শুকনো লঙ্কা গুঁড়ি। তারপর আগে থেকে সেদ্ধ করে রেখে চানাগুলো দিয়ে এবার ঘুগনি তৈরি করে নিলাম। হুট করে ঠিক হলো আমার বাড়িতে আসবো, মানে আমার বাপের বাড়িতে আসবো, তাই বেরিয়ে পড়লাম সকলে, ওর বাবা আর আমি আর বাচ্চা। এই দেখো স্টেশনে বাবার সাথে পায়চারি করছে, আর আমিও বসে আছি কখন ট্রেন আসবে তার আশায়। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।